থেকে অনেক মিল্ক ইউজ হয়, সবগুলো খাবারে কিন্তু দুধ ইউজ হয়। আমরা যদি ইম্পোর্ট করছি আপুকে এবং শুধুমাত্র আপুকে না, সবাইকে আসলে আমরা এই মিল্কটা বলবো যেটা বাংলাদেশে আমরা এটাকে ডিস্ট্রিবিউট করবো। আর যেহেতু আপু মিল্ক ইউজ করে, যেটা হচ্ছে হেলথফুল এন্ড হেলদি হিসেবে এই মিল্কটা ইউজ করার জন্য আপুকে বলবো। আমি হচ্ছে কালকেও বলেছি একটা প্রোগ্রামে, আমি শাকিব খানকে নিয়ে কোনো কথা বলবো না, আগেও বলিনি। আপনারা আমাকে একবার ফুটবল ম্যাচে জিজ্ঞেস করেছিলেন, সাসপেন্স, আমি বললাম সাসপেন্সে থাকে, আপনারা খুঁজে বের করেন। না ওনাকে নিয়ে আমি কথাই বলতে চাই না। আপনারা ওনাকে কেন প্রশ্ন করেন না বলেন তো? এত প্রেস মিটে যায়, এত কিছু হয়, এত ফোন করেন, আপনারা একটু ওনাকে জিজ্ঞেস করেন না? আমিও চুপ থাকতে চাই এখন থেকে। না নীরবতা হচ্ছে অনেক বড় রিভেঞ্জ। না সবকিছুরই চুপ থাকাই বেটার। আমি যদি কথা না বলি, আপনারা কিভাবে কন্টেন্ট বানাবেন, বিজনেস করবেন বলেন তো? আপনাদের তো বিজনেস করতে গেলে আমার কথা বলা লাগবে, এই জন্য আমি কথা বলছি। আমি তো শাকিবকে নিয়ে কোনো কথা বলবো না, আমি বলে দিয়েছি। আমি যদি শাকিব খানকে নিয়ে বলি, যে কালকে বলেছি যে ওনাকে নিয়ে যদি বলি যে আমার কো আর্টিস্ট, সবাই বলবে যে আপনার সাথে সিনেমা কবে করেছে। ওনাকে নিয়ে যদি বলি এই যে গুড রিলেশন, বলবে কেমন গুড রিলেশন। ওনাকে নিয়ে যদি বলি বয়ফ্রেন্ড, বলবে যে আপনার কিসের বয়ফ্রেন্ড, হ্যাঁ আপনার থেকে তো অনেক সিনিয়র। তো ওনাকে নিয়ে যদি ফ্রেন্ডও বলি, সেটাও বলবে যে হাউ ইট পসিবল। সেলফি তুললেও আপনারা বলেন যে রিকোয়েস্ট করে তুলেছি। তো আপনারাই প্রশ্ন করেন, আপনারাই বানান, তো আপনারাই সবকিছু লেখেন, আমার সমস্যা নেই। পাখিকে বাঁচানোর জন্য, কারণ আমি এক জায়গায় ফটো সেশন করতে গিয়েছিলাম আমার বাসার পাশেই। তো ওখানে দেখলাম একটা পাখি অনেকক্ষণ ধরে পড়ে আছে, শালিক পাখি না কি পাখি আমি জানি না, ময়নাও হতে পারে। ওখানে কারেন্ট ছিল, ইলেকট্রিসিটি। তো আমরা হাত দিয়ে তুলতে পারিনি, আমরা ওটাকে কাঠি দিয়ে আমার অ্যাসিস্ট্যান্ট চেষ্টা করতে তোলার জন্য। খুবই স্যাড ছিলাম ওই দিন। এবং শুধুমাত্র ওইটা না, আমার বাসার পাশে ওই যে হরিণের ঘোড়া রেস হয়, হরিণগুলো যায়, হরিণকে বাঁচানোর ভিডিও আমি আজকে আপলোড করেছি। তো আমি তো বাঁচানোর কেউ না, আল্লাহ বাঁচাবেন, বাট আমি রেস্কিউ করছি। আমি বাংলাদেশে অনেক কুকুর বিড়াল রেস্কিউ টিম আছে, ওনাদেরকে আমি হেল্প করে থাকি, আমার ভালো লাগে। ইভেন আমার গাড়িতে প্রফি সেভ নিয়ে আমি ঘুরি, অনেক কিছু নিয়ে। এবং এভরিডে আমি যখন রাতে বের হই, আমার রাস্তায় কিছু ডগ আছে, ক্যাট আছে, ওদেরকে আমি খাওয়াই। আমার বাসায় আছে অনেকগুলো। আমার একটা নেক্সট মান্থে প্রোগ্রাম আছে কানাডা অ্যান্ড ইউএসএ মিলে। সো ওখানে যাবো, এই তো এই মাসের এন্ডে অথবা নেক্সট মান্থের ফার্স্ট উইকে ইউএসএ যাওয়া হবে। এবং আমার গ্রিন কার্ডের কাজ চলছে, সো ওটার জন্য হয়তো আমার 3-4 মাস থাকা লাগবে, 6 মাস থাকা লাগে, বাট হয়তো 3-4 মাসে হয়ে যাবে। হাসিনা আপু আমার বোন, আমি অনেক আগেই বলেছি, শি ইজ ভেরি ক্লোজ টু মি। উনি ছেলে না, একটা লোক। ছেলে বলতে কি বোঝা যায়? আচ্ছা এনিওয়েজ, হ্যাঁ উনি আমার সঙ্গে অলওয়েজই কাজ করেন। কালকেও দেখেছেন অনেকগুলো ভিডিওতে, উনি আমার অনেক কাজে ম্যানেজমেন্ট করে থাকেন, আমার সাথে অনেকদিনই কাজ করেন। সেরকম আমার সঙ্গে আরো 7 থেকে 8 জন কাজ করে, ওনারা আমার পিছনে থাকেন। আপনারা দেখেন, যাই বলবো আপনারা এটা ক্যাপশন দিবেন, দিয়ে আমি রিকোয়েস্ট করবো সবাইকে দয়া করে, না যে ইউটিউবার হোক যে হোক, আমি অনেক জায়গায় দেখছি, আমি বলি এই ক্যাপশন গুলো কাইন্ডলি দিবেন না। কেন দিবেন না? কারণ আমার ইমেজে প্রবলেম হয়। আপনারা কিন্তু, আমার কোনো প্রবলেম হয় না, কিন্তু আমার বাসা থেকে আমাকে বলে এটার একটা প্রোটেস্ট করো। সো আপনারা যদি নেক্সট টাইম এরকম ক্যাপশন দেন, আমি কিন্তু কোনো বলিনি যে আমি মামলা করবো। আমার ফ্যান ফলোয়ার্স, আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, তারা ভেবেছে তাদের এগেইনস্টে মামলা করবে, বাট নেক্সটে কিন্তু অফকোর্স করবে। কারণ আরেকটা জিনিস বলি, দুবাই লিখেছে, যেখানে লেখা যে দুবাইতে কিন্তু ধরা খাওয়ার কোনো জায়গা না। আমি একটা, হ্যাঁ রাইট, আপনারা সবাই গিয়েছিলেন, একটা আমার অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছিল, রাইট, ওটা আমার নামারও ভিডিও ছিল, আমি পরে এটা এক্সপ্লোর করেছি। তো আমার কাছে দুবাই এমন একটা জায়গা, এখানে ধরা খাওয়ার কিছুই নাই। দুবাইতে মানুষ আরো যায় ধরা দিতে, সো ওয়ান কাইন্ডস অফ থিং। সো এত লেমেন টাইপের কথা যে দুবাইতে ধরা খেয়েছে। এবং অনেক মানুষজন আছে দেখেন আমাদের রুরাল এরিয়ায়, গ্রামের লোকজন যারা আছেন, তারা দেখেন এরা একটু দেশের বাড়ির সম্পর্কে আইডিয়া নেই। আপনারা যা লেখেন মনে করে এটাই। তো আপনারা কেন ইমেজ নষ্ট করবেন? একটা নায়িকাদের ইমেজ নষ্ট করে লাভ কি আপনাদের আসলে? এটা কি লাভ হয় আসলে? ইনফ্যাক্ট আপনারা কিন্তু নায়ক নায়িকাদের বিক্রি করেই খাচ্ছেন। সো আপনারা কেন এইভাবে আমাদের মান সম্মান নষ্ট করবেন? এর আগেও আমি দেখেছি, অনেক আগে জিকে শামীম নিয়ে নিউজ করেছে আমাকে, এর আগেও দেখেছি আরো কি জন্য মাঝখানে সাকিবকে নিয়ে ভুলভাল নিউজ করেছে। এখন দেখছি যে গাড়িতে বসে ধরা খেয়েছি। কেন ভাই? লাইফটা হেল করছেন আমার, আমি বুঝি না। আমি কখনো কোনো পলিটিক্সও করি নাই, আমার ভালো লাগে না, আমি যাইও না টাকার বিনিময়ে কোথাও। আমি তারপরে কি বলে, সেখানে একটা প্রোগ্রামে গিয়েছি, গাড়িতে ধরা খাওয়া, আমার এটা কি ধরনের টপিক? আমি রিকোয়েস্ট করবো নেক্সট টাইম যে চ্যানেল, ইউটিউব, এনিওয়ান করবে, সেটার আমি ব্যবস্থা নিব না, সেটা